এটা হয়েছে আর পিছনেরটা ইয়া না মীনাক্ষী মীনাক্ষী বাচ্চাটা কি নাম রেখেছে? বাচ্চাটার নাম রাখা হয়নি প্রিয়ঙ্কা বাঘটাক দেখা যাবে তাহলে ভাগ্যর ব্যাপার জঙ্গলে ঢুকলে ভাগ্য লাগবে পাওয়া যাবে না পাওয়া যাবে। আচ্ছা কি জানি তবে একজন বলছিল আমাদের হোটেলে তারা দেখেছে হঠাৎ ওটা যার ফটো তুলেছে হ্যাঁ ওই হলো যে দেখেছে 4টে ভাবতে হয় ফটো তুলেছে এখানে নামলে একটু রিস্ক আছে কি হাতির পিঠে সব থেকে সেফ জঙ্গলে এই তো আগে যাচ্ছে বিচারি ওর ওপর উঠতে হবে না দাঁড়িয়ে কি করবো আমি জুতো নিয়ে বসতে পারছিলাম না যে হাতির পিঠে আমি দাঁড়াতে হলো অ্যাকচুয়ালি নাহলে বসতে পারছিলাম না জল খাওয়া যখন ট্রেনিং শুরু হবে তখন ওই সাহেবরা রাখবে আর এটাকে ট্রেনিং দেয় ট্রেনিং এখন তো দেয় না আচ্ছা হ্যাঁ এ তো বাচ্চা এখন 1 বছর 1.5 বছর পরের দিকে এটা আরো হাতি আছে তো জঙ্গলে নাকি আচ্ছা হাতি কম নাকি হাতি 4টা এখানে টুরিস্ট সব টুরিস্টরা মানে সব চাকরি করে আর কি আচ্ছা কি তুলবে না চলো ফেলে শক্ত করে ধরো হ্যাঁ কি ও আচ্ছা মানে ভেতরে নিয়ে যাবেন জঙ্গলে পুরো জঙ্গলটা মোটামুটি ঘোরাবেন তো হ্যাঁ ভিতরে যাবো হ্যাঁ ঠিক আছে ওই যে ওই হাতি আসছে হ্যাঁ ওইটা ওরা পুরো 1 ঘন্টা ঘুরবে হ্যাঁ পুরো জঙ্গলটাই ঘুরবো ওই দেখো ময়ূর যদি সামনে আসে তো দেখে দূর থেকে না জুম হচ্ছে না হাতিকে দেখে পালাবে ময়ূর আমার তো ভয় লাগছে পিছনে না ওই তো আরেকটা বাচ্চা আছে ওইটার বাচ্চা এই জায়গায় রহে না বুড়া গো কোনটা বুড়া গো ময়ূরটা কোথায় গেল এই হাতের বয়স কত এটা হচ্ছে ওই যাবেন ওই এখন পাগনা মেলে না ওরা জানি বর্ষা কত 65 এই হাতিটা
এখানে বুড়া বলে। ওটা বয়স কত? ওটা কম আছে, ওইটা তো আরো কম। হ্যাঁ, এই আমাদের হাতিটার বয়স দেখেই বোঝা যায়। বুড়োদের বেশি কষ্ট পিছনে এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই ময়ূরটা যদি আরেকটু সামনে আসতাম। সামনে আসবে। হ্যাঁ, তুলতে পারছি জুম হয় না, এখানটায় নামবে। প্রবলেম। ফেলুদা শুটিং করতে আসছে। এরা কতদিন না এখানে অনেক ভেতরে ঢুকে জিপ নিয়েই ঢুকে, ওরা জিপ নিয়ে ঢুকে, ওদের পারমিশন আছে না, জিপ নিয়ে ঢুকতে পারে, মানে পারমিশন নিয়ে নেয়। জঙ্গলটা গেল ওজন করে তো দেয় না, আমরা এই যে ফলের গাছ দেই, গাছের ফলাফল খালুইগুলা কাইটে আইনা দেই, সারা রাত খাইতে থাকে। আর দিনের বেলা এদিক ওদিক খায়। আর চাল ডাল দেয়, চাল 4 কেজি, হ্যাঁ 2 কেজি ডাল, লবণ আছে, গুড় আছে, কটা ট্রিপ করা হবে? এটা লাস্ট। বাস হ্যাঁ, এটা কি লাস্ট ঠিক আছে? এটা লাস্ট। গন্ডা ওই, হ্যাঁ ওইটাই যেটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, গেন্ডা বাবু। কি বলে এখানে? না ফটো না, কি করবে হাতিটা? ভয় দেখাচ্ছে নাকি? না, তাহলে পালা ভয় পেয়ে গেছে। এই গন্ডারটা সিংটা ভেঙে গেছে না ওটা ভাঙিয়ে গেছে, চুরি হয়ে গেছে? জিন্দা গন্ডারকে চুরি করতে পারবে? নিচে নামলে তো খাইয়ে ফেলবে। লড়াই করার সময় চলো লড়াই করে দরকার নেই। ওরা গন্ডারে লড়াই করছে তো। গেন্ডা কি একটা এসেছে? আছে, সব ওইদিকে চলে যায়, ঘুরতে গেছে ওই জলদাবার ওইদিকে, মানে ওইদিকে ঘাস লাগানো আছে, ওইদিকে থাকে সব, ঠান্ডা জায়গা আছে নদীর সব। আর এদিকে তো এই যে শুকনো পাতা, আর এই গন্ডারটা এদিকে থাকে কেন? এটা অন্য গন্ডার দেখতে পারে না। আচ্ছা, মারামারি করে, ওই জন্য এটা ভয়ে যায় না। ও আচ্ছা, এই জন্য আলাদা রয়েছে, আলাদা এটা থাকে, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়। অন্য রাস্তা দিয়ে এলো, শর্টকাট। রাস্তা চেনে। আপনার কি একই রুট দিয়েই যান এদিক দিয়ে? মানে না, বলছি ঘটনাটা এদিক ওদিক রুট হয় না কেন? আচ্ছা, আবার এক জায়গায় হয়ে যাই, আবার এদিক ওদিক। হাতে হাতে এদিক ওদিক যাবে না, আপনাদের কথাই শুনবে। আমাদের এইখানে তো আর কি গাছ থাকবে? আর শাল গাছ তো এইখানে নাই। শাল সেগুন নেই এখানে, সেগুন তো একদমই নেই। শালও নাই, সেগুনও নাই। খালি হাওয়া দেওয়া গাছ। এই যে এটা উদলা গাছ বলে, উদলা বাড়িতে এগুলো আছে, তারপরে এই যে সিদ্ধা বলে, সিদ্ধা গাছ আছে।
চিন্তা করলে আচ্ছা এটাকে বলা জেনলারি। গাছপালা আছে না? হ্যাঁ, নাও ওখান থেকে সরকার যারা জানে ওদের জন্য সবাই ওষুধ। না জানলে তো তবে বলে না, জানলে ওষুধ, না জানলে খড়ি লাকড়ি। আচ্ছা, এই যে গাছগুলোর মধ্যে গাছগুলো হয়েছে না ছোট ছোট, তা এগুলোর মধ্যে ফুল হয় কি সিজনে, বর্ষার সময় এগুলা হয়? অর্কিড জল নাই, সব বৃষ্টি না হলে নষ্ট হয়ে যায় না। রস না করলে আর কি হবে। ওদিকে মাই ওদিকে যাচ্ছে। ও কি অন্য রুট দিয়ে যায়? ও শর্টকাট দেখছি লাইন না, না। পড়ে গেছে। ওদিকে ওরা ওই জলের মধ্যে নামছে ওরা। আমাদের চলেন জলের মধ্যে। দাঁড়া, ওর ইচ্ছা মতো দাঁড়া। ও যেখানে নিয়ে যাচ্ছে আমাদের ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। তাও এটাই মনে কর। জলের মধ্যে নামবে। এদিক দিয়ে কোথায় যাবে? আমি ঘন জঙ্গলের কথা তুলছি। বাবা বলবে এখানে গেছি। মানে বেশি সাহস হয়ে গেছে। তাকাও এদিকে। নিলাম গাছটাকে। দেখেছো পাখি এসে এইটার মধ্যে ফুল হয়, এই অর্কিড ফুল। এটার মধ্যে একটা সাদা ফুল হয়। সাদা তো ওর ডান্ডা খুবই সুন্দর। এবার তো ওর বাড়িতে এখন একটা অর্কিড ঝুলিয়ে থাকতো। কেন আমরা সেদিন কোথায় গেলাম যেখানে ওদের টাকা করে হোটেলে? ওদিকে যাওয়া যায় না না, কেন তোমার এদিকে খুব মন কাটছে? না? আসাম থেকে গেলাম না, আসামের আগে ছিলাম ছিলাম পুরো মাইলা জঙ্গলের মিডিল, মানে মাঝামাঝি জায়গা কি এটা? আরো আরো খরগোশও দেখা গেল না। এই তো বুড়ো গন্ডার এখানে রয়েছে, ওটাকে সবাই ধাইয়ে এখানে রেখেছে। দেখতে পেতে পাচ্ছ? এইসব দিকে না সবুজ আছে, আসে এইসব রাস্তার দিকে, এই সব জঙ্গল আসে। রয়্যাল বেঙ্গল রহস্য পায়ে ছাপ। আমরা এদের খাওয়া নিয়ে আসি ওদিক থেকে। আচ্ছা আচ্ছা, এই জন্য রাস্তাটা করতে বাকি খাবার তোমাদের জয়েন করতে হবে। তোমরা তো পার্মানেন্ট এমপ্লয়ি না? পার্মানেন্ট হন তবে এখন কত করে দেয়? আমরা 4000 পাই। বাস পার্মানেন্ট
ওরা কতটা? আরও আছে 3 কলেজে আছে, ওরা 17,000 16,000। বিএসএ আছে, কম পায়। এইটা দেখো, এটা গভীর আছে, অনেকটা ভিতরে ঢুকে গেছে। এরা কোথা দিয়ে নিয়ে যাচ্ছ? ও যেদিকে যাচ্ছে ওকে একটু বলো রাস্তাটা ঠিক করে না, দিতে। মানে ও যেদিকে যাচ্ছে এও সেদিকে যাচ্ছে। ওই, নদীর ধারে জানা করেছি। দেখে দেখে ঠিক করে করে যাচ্ছে আচ্ছা আচ্ছা। না। ওরে বাবা, ফেলে দিস না বাবু, ওই দেখো ও খাবে। না, রাস্তা সাফ করছে। হ্যাঁ, না না, আগে খাবে ও। গাছ থেকে নামিয়ে আগে যাচ্ছে। দাদা ও সব কিছু বয়স তো না। কি কাণ্ড। আরে এই তো মজা। হ্যাঁ, সেটাই সেটাই মজা। নদীর ধারে গেলে হতো। ও ওর পেছন পেছনই যাচ্ছে, ও দিদিকে যাবে। সেটাই বলছি তো, ও একেবারে ওকে ফলো করে ওর ফুট স্টেপ দিয়ে যাবে ওর পা। হ্যাঁ, ঠিক আছে। কি আছে? ওই যে গর্ত আছে না, ওই যে সাপ পড়া, এখানে সাপ বাইর হয়। কোথায়? কোথায় কোথায়? ওই যে গর্তের মধ্যে আছে, ওই যে এখনো বাইর হয়নি, রোদ হইলে বাইর হবে। ও আচ্ছা, ওইটা পায়খান পায়খান। আচ্ছা, সে সাপ হাতিকে কামড়ায় না? কামড়ায় না? ওদেরটা ওইদিকে কোথায় নদীতে চলে গেল, আমাদেরটা আবার কোথায় যাচ্ছি? এটা এ আবার এর পায়ের ছাপ ফলো ফলো করে যাবে। ওখানে বাঘটা কি দেখে আগে দেখতে কি দুষ্টু। না, ওই গাছগুলোকে তারপর যাবে। কি লাল মতো কি লাগলো? লাগলো কোথা থেকে? হ্যাঁ, ওইটাই, এই গাছে সাপটা সাপটা থাকে না, কোনো থাকে না। বা কাঁটা থাকে, এই গাছগুলোতে কাঁটা নেই। ওই ও পেছনে যাবে।
নদী থেকে নদী ধার দিয়ে এই কত বড় বড় গাছ ছিল। এই যে পাতাগুলো পড়ে ঝরেছে আবার হবে। হ্যাঁ এটাও কম কমই কি হ্যাঁ এদিকে রাস্তা নেই। আরে উঠলেন জমি গোটেরটা কোথায় চলে গেল? উপরে তোলো, বাড়তি তোলো। জুম করার চেষ্টা করেন। গাছটাও কি সুন্দর দেখো। ভালোই সুন্দর। তোমাদের কাছে কুলকি হাতি আছে তো না? কুলকি হাতি কাকে বলে বলো তো? কুলকি হাতি যার আগে বন্য হাতিগুলাকে ধরে না, এগুলাকে কুলকি হাতি। এই যে রাস্তা খুঁজে জল থেকে মরলো। এখান থেকে রাস্তা হয়ে গেছে। ওই যেতে যেতে হয়েছে এটা কি? কোনটা কি গাছে ভুল এই দেখো সেই ফার্ম গাছগুলো। হ্যাঁ তো এখানে চারিদিকে আর ছড়িয়ে ওইটা আর এক ধরনের ফার্ম, লম্বা পাতা। ওই দুটো পাতাই লাল থেকে। অর্থের কথা বলছিলাম না, ওইখানে প্রচুর অর্থগুলো দামি। ওই দিকে ওই দিকটা জঙ্গলে এসে বাঘ না দেখে গেলে কালকে চিতা যাচ্ছে দাঁড়াও না। চিতার সাথে দেখা কালকে চিতার সাথে কত গল্প করে এলাম, মাথায় হাত দিয়ে সেই ঢাই না জঙ্গলে দেখো যদি আসছি গাছের শিকড়টা দেখো জোয়ার মতো, গাছের শিকড়টা জোয়ার মিলে হয়ে সরিয়ে নিলেই হবে। দিয়ে তো ওই দিলাম হ্যাঁ ভাই দিয়ে তো ওই দিই আর
এইটা মনে হয়, আমি তো দেখি না এখনো আচ্ছা এইটা আসছেন এইটা দিকে তাকা সব লেপার পেপারটা আমাদের দেখতে আমরা দেখতে পাচ্ছি না। সেটাই বলছি গভীর জল ঢুকে যদি পাওয়া না যায় তাহলে আর কি করার আছে? হুম এত জঙ্গলের ভিতরে ঘেরাও যদি পাওয়া না যায় তাহলে আমার কোনো করার আছে না। না আচ্ছা এই একই রুট দিয়ে না গিয়ে একটু অন্য রুট দিয়ে গেলে ওই তো অন্য দিক দিয়ে গেলে আর কি এই কথা দিয়ে গেলে পাইলে তো সবাই পাবো, আর না পাইলে তো কেউ পাবে না। হ্যাঁ এই ওরা জানে এইসব রাস্তা দিয়ে যাতায়াত করে ওই জন্য এদিকে খুব একটা আসে না ওরা এখন যদি ওই পার্টি যদি পায় তাহলে হ্যাঁ। আমাদেরকে ডাকবে। ডাকবে হ্যাঁ। কি করে ও ডাকলে তো পালাবে না, আমাদের একটা ইশারা আছে না, আচ্ছা আচ্ছা আমরা যে পাইলে আমরা ওদেরকে ডাকবো। না, সেটা দূর থেকে কি করে ডাকবেন অত দূরে থাকে না তো, কাছাকাছি থাকে। দেখা যাচ্ছে না কোথায় যাবে দেখা যাচ্ছে না কিন্তু কাছাকাছি আছে। আচ্ছা ও হাতি দেখলে এমনি কতক্ষণ থাকবে পালাবে নাকি হুম। এই রান্নাটা নিয়ে যাবো আমি এটা রেখে দিই আপনি করে জল না পারি দেখে সেই আছে বলি হাত খাওয়াই তুলবে দাঁড়া হ্যাঁ এমনি পদে খাওয়াই তুলবে কাটা আর কিছু হয় কানে ফুটো কেন যখন সোনপুর মেলাতে কিনা হয়েছে তো হুম দুল পড়াছিল ওইখানে। ও কানের দুল পরে নাকি বাহ কানের দুল পরে যখন বিক্রি করতে নিয়ে যায় তখন দুল, হ্যাঁ হ্যাঁ যখন বিক্রি করতে নিয়ে যায় তখন দুল পড়ায়। ও কানের দুল এই মাথার উপর পড়েছে জঙ্গলে এসছে বলে না হাতি যখন ভেতরে ইয়েতে যায় ধান খেত খেত তছনছ করে তছনছ করে এখন চলে আসছে ওইদিকে একটু ঘন জঙ্গলের দিকে গেলে জঙ্গলের কি মাঝখানে এসছো এটা কে কোথায় আর একটু যেতে হবে না মাঝখানে একটু দিকে হ্যাঁ হ্যাঁ জঙ্গলের মাঝখানে এসছো হ্যাঁ আর একটু ঘন জঙ্গলের দিকে চলুন যেখানটা জঙ্গলের শেষ মনে হয় শেষ মাঠ হ্যাঁ, ওইদিকে দেখা যাচ্ছে খালি খালি জায়গা না না এখানে ফলন ফসল করছিল, ওই জন্য সরকার নেই ওইখানে ঘাস লাগানো হয়েছিল, হয় নাই ঘাস, হয় না ওই জীব জন্তুদের জন্য ঘাস লাগানো হয়েছিল। কোন গাছগুলো ঝাপটা ঘাস বলে না, এইখানে তো দেখছি রাস্তা হয়ে রয়েছে এই রুটগুলো দিয়ে এই গেলে জীব জন্তুর আসা যাওয়া করে। না না এই যে রাস্তা ঝাড্ডা বলে না, ওই ঘাস লাগানো হয়েছিল। আচ্ছা এই গর্তগুলো কি ওই জমি
কিন্তু এইসব রাস্তা দিয়ে গেলে কি আসবে কিছু? হ্যাঁ জঙ্গল একটু ঘন জঙ্গলের দিকে ঢুকলে ময়ূরটাও ডাকতে পারবো, রাখতে হবে ভালো বুঝতে। ময়ূর পাখা নেই। ওই দেখো ওই দেখো, চলে না একটু ওদিকে চলুন না দেখি। এই দেখো পেখম মেরেছে, দেখি সামনে গেলে যদি তোলা যায়। সামনে গেলে আবার নামিয়ে না নেয়। এই তো এখানে দুটো ময়ূর আছে, আরেকটা ময়ূর পেখমটা মেরেছে তো। ওর জুমটা অ্যাপ্লিকেশন দেখলাম ডাউনলোড হচ্ছে, এখন আছে। আর একটু কাছাকাছি গেলে পুরো হাত পাখার মতো। আই রেখে দিবি। মনে আনন্দ হয়েছে যেন পেখম মেরে দিয়ে। মানে আমরা দেখো এটা হচ্ছে চিহ্ন জঙ্গলের মধ্যে, এটাকে নিয়ে যাওয়া হবে। কোথায় গেল? ওই তো আছে, এখনো আছে। কথা বললাম, কথা আস্তে 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 চুপ করো। কথা বললেই এখানে ভর্তি ময়ূর, তার মানে ময়ূর এখানে আছে, তার মানে এখানে বাঘ নেই। নামিয়ে নিয়েছে। ঘন জঙ্গলের দিকে ঢুকলে আমি দূর থেকে জানি না, এখন দেখতে হবে, পরে দেখবো চেক করে। ফটো আমি তো ভিডিওই করে যাচ্ছি, ফটো তুলে বোঝা যাবে না। জঙ্গল চিড়িয়াখানায় না, চিড়িয়াখানাতে দেখো একেবারে ঘরের ভেতরে ময়ূর ঢুকে যেত না। চিড়িয়াখানা বর্ষাকালে না আমার চিড়িয়াখানা, আমার জঙ্গলেই ওই গাছপালা ভাঙে। ময়ূর আছে এখানে কয়েকটা, তিনটে আছে। হ্যাঁ ওই তো বললাম দুটো আছে, দেখেছি। দুজন দুদিকে ঢুকেছে, ওইটা ওইদিকে চলে গেছে। যাকে একই সাথে ফলো করার দরকার, ইয়ে খালি ওকে ফলো করছে। আর একটু ডিপের দিক থেকে যেতে পারলে। এখানে বাঘ চিতা আছে তো জঙ্গলে? আছে অনেক কম পাওয়া কম আছে না, ওই জন্য। বেশি থাকলে দেখা যায়। ভিতরে জল ফিরে তো আসেই, হ্যাঁ সিলেক্টেড প্লেসগুলো আছে ওদের। কিভাবে দেখে কখন আসে। বাঘ কমই আছে এখানে, চিতা, হ্যাঁ চিতা তো বেশি। চিতাও দেখে। তেন্দুয়া বলে সেগুলো। এসব
জানি তো সেরকম ভাবে থাকে বুঝতে যায়। ওই গন্ডা ফন্ডা আর দেখা গেল না। ওই গন্ডার একটাই বুড়ো এখানে রয়েছে তাই দেখা কিন্তু এই ইয়ে থাকলে এটা কই জানি এখানে আর কয়েকটা চিতা আমি ছেড়ে দিতে সারে তো দেখা যাবে। ওই খয়ের বাড়িতে দেখবেন এরকম বাচ্চা একটু ফাঁকা ফাঁকা হাঁপিয়ে গেল। দেখি কেমন সাপের মতো জড়িয়েছে। কি কি গাছ জঙ্গল গাছ ওই জলে হাতিটা না না হাতি না হ্যাঁ ওটা হাতি হ্যাঁ তো কি ওটা বাঘ নেই অত বড় লম্বা ভালো ওদেরটা ওইদিকে গেছে ওই জঙ্গল সাফ করার দায়িত্ব নিয়েছে